নমস্কার বন্ধুরা, তোমরা কে কোথায় আছো? আশা করি সবাই ভালো আছো। এই দেখো, আজকে আমি চিকেন বানাবো। এখানে মশলা করে নিয়েছি, এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, একটা ছোটো টমেটো কেটে দিয়েছি, করলা দুটো সেদ্ধ হবে, এখানে আলু পটল ভেজে নিচ্ছি। আজকের রান্নাটা একদম ঘরোয়া স্টাইলের হবে, দেশি রান্না যাকে বলে। আলু পটল দিয়েছি, কি জানি না তোমরা কেউ খেয়েছো কি খাওনি। দেখো তাহলে ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি আদা রসুন আর জিরে ধনে বেটে নিয়েছি। ওটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে আবার তেল দিয়ে দেব, অ্যাড করে দেব। দেখতে থাকো ভিডিওটা। তেলটা আমার গরম হয়ে আসছে, ফোড়নে দিয়ে দেব আমি যে জিরে আর শুকনো লঙ্কা। এত গরম পড়েছে, এইভাবে রান্না করে খেয়ে দেখো। এটা একদম ঘরোয়া স্টাইলের রান্না। দিয়ে দিলাম আমি কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথেই দিয়ে দিলাম। এইভাবে রান্না করলে তেলটা একটু তোমাকে বেশি দিতে হবে, যেহেতু তুমি এখানে পটল আর আলু দিচ্ছ। মাংসটা একটু ঝোল ঝোল হবে, গরমের দিন তো তাই। এবার আমি লাল করে ভেজে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টমেটোটাকে। আমার হালকা লাল লাল হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিব এখানে চিকেনটা ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। দেখতে থাকো। আমি আগে মশলা না দিয়ে আগে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা হালকা হালকা ভাজা হবে। আমার রান্নাঘরে পুরো রৌদ্রু আছে, এই গরমে রৌদ্রুর মধ্যে দাঁড়িয়ে রান্না করা মানে বিরাট ব্যাপার, তোমরা বুঝতেই পারছো। দেখো মাংসটা হালকা হালকা ভেজে নেব, তারপর এর মধ্যেই আমি একে একে মশলা সব অ্যাড করতে থাকবো। দেখতে থাকো তোমরা। সেটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব লবণ। যে যেরকম ঝোল খাবা সেরকম আন্দাজেই লবণ দিতে হবে। মাংসটা এইভাবে করে ভালো করে ভেজে নিতে হবে, নাহলে ঝোলে কিন্তু গন্ধ করবে। মাংসটা আমি আগে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিলাম। এখন আমি একে একে দিয়ে দিব সব মশলাগুলো। দিয়ে দিলাম আমার বাটা মশলা, দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম এভারেস্ট মশলা। এবার আমাকে ভালো করে কষাতে হবে আবার। আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি আর একটু কষাবো। এর মধ্যে দিয়ে নিব আমি একটু দই। দই দিলে পরে মাংসটা খুব ভালো সেদ্ধ হয়।
আর দই দিলে মাংসর কালারটা কিন্তু একটু ফেটে ফেটে যায়, কিন্তু খেতে খুব স্বাদ হয়। তোমরা এইভাবে করে দেখো, খুব ভালো লাগবে খেতে। আর বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, কিন্তু কমেন্ট করো। এই মাংসটা কষাতে কষাতেই হয়ে যায়। দেখো, তাও কত সুন্দর কালার চলে এসেছে। কাঁচা লঙ্কা দিয়ে, আমার কাছে তো শুকনো লঙ্কা ছিল না। এবার আমি দিয়ে দিব এই যে ভাজা আলু আর পটলটা। গরমের দিন বন্ধুরা, এইভাবে বানিয়ে খেয়ে দেখো। এখন আমি দিয়ে দেব জল। কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি জল। সুন্দরভাবে কষে গেছে আমার মাংসটা, মশলা সব কষে গেছে একবারে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। তোমরা যে যেরকম খাবে সেই আন্দাজে, ঝোল যেরকম যে খাবে সেই আন্দাজেই জল দিয়ে দিও। জল আমি দিয়ে দিলাম। এবার একটুখানি সময়ের জন্য ঢেকে দিব, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব।